টাইনামমাসি ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে রওনা দিলাম গার্ডেন অফ কেভসের দিকে। ব্রিটিশরা যখন এসব জায়গায় কলোনিয়াল রুল চালাতো তখন খাসি ট্রাইবসদের লোকানোর জায়গা ছিল এই গার্ডেন অফ কেভস। এর প্রধান কারণ ছিল ঘন জঙ্গলের মধ্যে ঘেরা এই কেভ এরিয়া যাতে সহজেই আত্মগোপন করা যায়। গার্ডেন অফ কেভস অবশ্যই আসবেন বন্ধুরা। শুধু কেভসের সৌন্দর্য নয়, চারিপাশের যে ঘন জঙ্গল এবং তার সাথে সবুজের যে বাতাবরণ, সেটা উপভোগ করতে এখানে আসতেই হয়। বন্ধুরা, চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন গার্ডেন অফ কেভস। 10-15 মিনিট লাগলো লাস্ট পয়েন্ট থেকে এখানে আসতে। রাস্তাটা ভীষণই সুন্দর, আর এখানে টিকিট হচ্ছে 100 টাকা পার হেড। আর 2 হুইলার পার্কিং, 4 হুইলার পার্কিং এভাবে সেগ্রিগেট করা আছে। তো আমার যেহেতু 4 হুইলার, 20 রুপিস পার্কিং ফিস। এবার আমরা দেখব গার্ডেন অফ কেভস। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, দেখা যাক সবগুলো হয়ে ওঠে কিনা দেখা। স্পট 2 দিয়ে ঢুকছি, বেশ জল টল পড়ছে। আবার এখান দিয়ে তো বেরোনোটাই একটা ব্যাপার, চ্যালেঞ্জ। 10-11টা পয়েন্ট আছে বলছে। চলুন আপনাদের সাথে সাথে যাই। এখানে লোকজন আছে, বাহ, এখানে বেশ ঝর্ণার জল। স্পট 2টাই এখনো ঘুরছি, ঝর্ণার জল দেখে নিয়ে চলে এলাম এখানে। এখানে দূরে লেখা আছে 2 আদার স্পটস। ও বাঁ দিকে আরো অনেকগুলো স্পট আছে। অ্যারো যেরকম যেরকম আছে চলে যাচ্ছি। জানি না কোনো জায়গা যদি আবার বেশি সরু হয় ঢুকতে পারবো কি পারবো না বুঝতে পারছি না, বাট চলে যাই, দেখা যাক কিরকম আসছে জিনিসটা। यहाँ से ये लास्ट पॉइंट, पहले यहाँ से घूम के वापस उधर से। अच्छा, नीचे राइट साइड। हाँ, तो पहले कहाँ जाए? यहाँ से राइट साइड, नीचे राइट साइड जाना। 3 नंबर स्टेप में आगे वहाँ 4 नंबर के अंदर जाके 5 नंबर। ওকে, থ্যাংক ইউ। এইবার এসে গেলাম 3 নাম্বার স্পটে, স্টিম। আমার ধারণা যে এখানে বর্ষার সময়টা মনে আরো বেশি ভালো লাগে, জল অনেকটা বেশি থাকে। তো জল পুরো শুকনো। এটা হচ্ছে স্পট 3। ও এবার হচ্ছে এইটাই মনে হয় দেখাচ্ছে, এই যে ঝর্ণাটা। এরপর হচ্ছে স্পট নাম্বার 4। 4-এ ঢুকছি, কাক্রেম বাডাং মাই। সেখানে কিছু লেখা আছে, দেখি কি লেখা আছে। এই অন্ধকার, যাচ্ছি বন্ধুরা, কিন্তু এখানে আমি জানি না ভিডিও করতে পারবো কিনা। যতটা পারছি সাবধানে করার চেষ্টা করছি। সাংঘাতিক ব্যাপার, মাথা নিচু করে
মনে হচ্ছে খনিতে এসেছি, কয়লা পার করবো। ডিম আলো জ্বলছে অবশ্য, জল পড়ছে। স্পট নাম্বার 4টা না সাংঘাতিক ছিল বন্ধুরা। যাই হোক, এবার স্পট নাম্বার 5। স্পট নাম্বার 5-এ পৌঁছে গেছি। এখান দিয়ে জল পড়ছে দেখতে পাচ্ছি, এটা ন্যাচারাল বিউটি। এবার হচ্ছে স্পট নাম্বার 6। স্পট নাম্বার 6 একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, ওপর থেকে জল পড়ছে নিচে রকে। এবার যাচ্ছি স্পট নাম্বার 7। নয় 10 পয়েন্টে যাওয়ার মুখে পিছনে অসাধারণ ভিউ, আর মেঘ একদম হাতে চলে আসছে, মানে একদম মনে হচ্ছে গায়ের মধ্যে মেঘ মেখে নিচ্ছে এরকম ব্যাপার। চেরাপুঞ্জি মানে যদিও এখন নাম সরা, আর মেঘ থাকবে না এটা তো হতেই পারে না, একদম মেঘ যেন মনে হচ্ছে হাতে। ন্যাচারাল ওয়াটার, রক থেকে আসছে।
গার্ডেন অফ কেভসের একদম কাছেই ছিল মিষ্টি হিলস নামক একটি রেস্তোরাঁ। সেখানেই লাঞ্চ সেরে পাড়ি দিলাম আমার পরের গন্তব্য ওয়াকাবা ফলসের দিকে। ওয়াকাবা ওয়াটারফলস দেখতে টিকিট ফেয়ার লাগে 20 টাকা পার হেড। সবুজ পাহাড়ের মাঝে এই ফলসের সৌন্দর্য আলাদাভাবে নজর কাড়ে। যদিও এটা মনসুন টাইম নয়, তাই সেভাবে এনজয় করতে পারিনি, তবে আপনারা কিন্তু অবশ্যই এখানে একবার আসবেন। সমগ্র মেঘালয় রাজ্যে প্রায় 1500 কেভসের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে প্রায় 980-র মতো কেভসের এক্সপ্লোর করা সম্ভব হয়েছে। মসমাই কেভ তার মধ্যে অন্যতম একটি। এই মসমাই গুহার মধ্যে ঢুকে পড়াটা কিন্তু খুব সহজ, কিন্তু বেরোনোটা বেশ কঠিন। এক একটা জায়গা এমন সরু যে কিভাবে বেরোবো বেশ ভাবতে হয়। অনেকগুলো কেভের জায়গা রয়েছে এখানে, এক একটা এখনো আনএক্সপ্লোর অবস্থাতেই রয়েছে। বন্ধুরা, আজকে শিলং পর্বের সেকেন্ড এপিসোড ডে 2 এখানেই শেষ করছি। আমি এখন শিলংয়ের পথে আবার পাড়ি দিলাম, 1.5 ঘন্টা মতো লাগবে। চেরাপুঞ্জি ওরফে শহরা, সেখান থেকে রওনা দিয়ে দিয়েছি। কেমন লাগলো পুরো জার্নিটা আজকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এভাবেই আমাদের পাশে থাকুন।